হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনসাইড 1/4C। আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। এখন তো শীতকাল পড়েই গেছে, আর শীতকাল মানেই হলো ঘোরাফেরা, আনন্দ, মজা, পিকনিক। জানো তো, যবে থেকে আমাদের বাচ্চা হয়েছে তবে থেকেই এই গাড়ি ধোয়া মোছা বা অন্যান্য যাই কাজ বলো, যেগুলো আগে আমরা খুব ইজিলি করে থাকতাম, এখন আর সেগুলো অত সহজে হয়ে ওঠে না। কারণ বাচ্চাকে প্রাইমারিলি আমি আর সাহানি টেক কেয়ার করি, তাই অনেক কষ্টে কোথাও বেরোনোর আগে এই সমস্ত কাজ যখন দরকার পড়ে তখনই করতে হয়। চারিদিকে সকলে যখন এই শীতের মরশুমে আনন্দ মজায় মেতে উঠেছে, আমরা ভাবলাম চলো আমরাও বেরিয়ে পড়ি আজ পিকনিক করতে। তো আমি, সায়ন, আমার শ্বশুর শাশুড়ি আর আমাদের দৌশিক সবাই মিলে চললাম আজ পিকনিক করতে। পৌঁছে গেছি আমরা শ্বশুর বাড়ির ওখানে। তো এখান থেকে আমার শাশুড়ি এবং শ্বশুর মশাই উঠবেন, তারপরে আমরা রওনা দেবো একদম ডাইরেক্ট আমাদের পিকনিক স্পটে। আজকাল তো আমাদের অনেক সুন্দর ফেসিলিটি হয়ে গেছে। এখন পিকনিক বলতেই ম্যাক্সিমামই আমরা চলে যাই সবাই রিসর্টে, যেখানে যাওয়ার সাথে সাথে ওয়েলকাম ড্রিঙ্ক এবং বিভিন্ন সুন্দর সুন্দর লাঞ্চ, ডিনার সব রকমেরই আয়োজন থাকে। তো আমরাও আজকে যাচ্ছি সেরকমই একটা রিসর্টে, কারণ এখন রাঁধুনি নিয়ে সব কিছু নিয়ে রান্না করা আমাদের জন্য তো একটু ডিফিকাল্টি। আর তাছাড়াও এখন ম্যাক্সিমাম লোকই অত ঝামেলা নিতে পছন্দ করে না। তবে সেই পিকনিকের কিন্তু একটা আলাদাই মজা, যেখানে সবাই মিলে রাঁধুনি নিয়ে একসাথে গিয়ে খাওয়া দাওয়া করা, রান্নাবান্না করে। তবে হ্যাঁ, কম সময় যদি হাতে থাকে আর ঝামেলা যদি না নিতে হয়, তাহলে কিন্তু এরকম ছোটোখাটো ডে আউটিং রিসর্টে গিয়ে করলে বেশ ভালোই লাগে। আর জানো তো, খুব সারপ্রাইজিং একটা ঘটনা ঘটলো আমাদের সাথে। দৌশিক, যে তার দাদাইকে এত ভয় পায়, আজকে হঠাৎ কি হলো জানি না, দাদাই আর ঠাম্মি যখন থেকে গাড়িতে উঠেছে, সে আমার কোলের থেকে চলে গেল দাদাইয়ের কোলে, এবং পুরো রাস্তা দেখো এখন অবধি দাদাইয়ের কোলে বসেই কিন্তু সে যাচ্ছে পিকনিকে। ভালোই হলো, এই সুযোগে দাদাইয়ের সাথে কিন্তু ওর ভালো বন্ধুত্ব হয়ে গেল। আর সে তো বেশ আনন্দতেই আছে, দেখতেই পাচ্ছ, খেলাধুলা করছে, ওদিক থেকে উকি মারছে পিছনে আমাদের সাথে, বেশ মজাতেই আছে। আমরা রিসর্টের কাছাকাছি মোটামুটি পৌঁছেই গেছি। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের আর 20 থেকে 25 মিনিট লাগবে পৌঁছোতে। পুরো রাস্তাটাই যেহেতু হাইওয়ে, সেজন্য আমাদের অসুবিধাই হয়নি আসতে, বেশ তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। তুমি এই জুতোটা এনেছো? নতুন জুতো হলো আমার। দেখো, বলতে না বলতেই আমরা এসেও পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। আমাদের রিসর্টের নাম হলো অরণ্যক রিসর্ট। রিসর্টটা এমনি বেশ ভালো, একটা গ্রাম্য পরিবেশ রয়েছে। তবে ভীষণ বড় গাড়ি হলে একটু ডিফিকাল্টিস ফেস করতে পারো, কেন কি মোটামুটি রিসর্টে ঢোকার ঠিক 3-4 মিনিট একটা রাস্তা পড়ে, এত সরু যে অনেকটাই কিন্তু ডিফিকাল্টিস ফেস করতে হতে পারে। আমাদেরকে জয়েন করবে আমাদেরই পরিবারের আরও 2টো ফ্যামিলি, মানে সায়নের দিক থেকে সায়নের মাসির পরিবার এবং মামার পরিবার। আমার গাড়ির প্যাসেঞ্জারের অবস্থা দরজা খুলে চলে গেছে। ও আবার গরুকে ভেঙাচ্ছে। আমরাই সবার প্রথম এসে পৌঁছেছি, তাই বাকিরা আসলে সবাই মিলে যাব একসাথে ব্রেকফাস্ট করতে। আচ্ছা, ওর খাবারটাও বার করে নি, খাইয়ে দেবো। রিসর্টের চারিদিকটা এত সুন্দর সবুজ আর সবুজ যে দেখেই একদম মনটা ভরে যাবে। গুজি গাড়ি চালাচ্ছে নাকি? গুজুম, তুমি কার চালাচ্ছ? হ্যাঁ, এখানে চলছে দৌশিকের জুতো পরানো। দৌশিকের ব্রেকফাস্ট আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছি, কিছুটাও গাড়িতেই খেয়েছে, আর বাকি যেটা আছে এখন একটু চেষ্টা করে খাইয়ে দেবো। রিসর্ট ঢুকতেই আমার চোখে পড়লো এই জায়গাটা। এখানে দেখো কিছুটা জল রাখা আছে, আর তার মধ্যে বেশ কয়েকটা মাছ ছাড়া আছে, চিংড়ি মাছ, আরও বিভিন্ন মাছ, অত তো আমি চিনিও না। এদের এখানে অনেক বড় বড় পুকুর আছে যেখানে চাষ করে, আর এখানে কয়েকটা মাছ তুলে ধরে রেখেছে, এরকম আমরা যারা আসি ঘুরতে তাদের যাতে দেখতে ভালো লাগে সে কারণে। গুজি উঠেছে দাদাইয়ের কোলে, তাও আবার নিজের থেকে। খেয়ে নাও, খেয়ে নাও, খাওয়াতে যাও। ব্যাস, খাওয়াতে গেলেই জানি কার কারটা কোথায়? এগুলো কি? এগুলো বোট।
বইতে দেখেছি না বোট। এই সামনের যে পুকুরটা দেখছো এটাও কিন্তু এই রিসর্টেরই মধ্যে, আর এখানে সুন্দর বোটিংয়েরও ব্যবস্থা আছে। এর জন্য হয়তো সামান্য কিছু চার্জেস নিতে পারে, সেটা পরে দেখছি আমরা যখন চড়বো তখন ভালোভাবে জানাতে পারবো। গুজি তুই দাদাইয়ের চশমা ভেঙে দিলি, এটা খুলে কাজ খুলে দিয়েছে। দেখতে পাচ্ছে না বোধহয়। চিংড়িগুলো চলছে কি করে, মানে আমি কোনোদিন দেখিনি চিংড়িকে চলতে, প্রথম দেখছি। আমাদের ব্রেকফাস্ট সেরে এবং বাচ্চা কাচ্চাগুলোকেও ব্রেকফাস্ট করিয়ে আমরা আর এখনও সময় করে উঠতে পারিনি যে পুরো রিসর্টটা ঘুরে দেখব। তো দেখলাম এখানে পাশেই একটা পার্ক আছে, এটাও এই রিসর্টেরই মধ্যে। তো এখানে কিছু স্লিপ, দোলনা এ সমস্ত রয়েছে। তো আমরা ভাবলাম চলো একটু সবাই মিলে আনন্দ করা যাক। আর পিকনিকে সবাই মিলে আসার তো এটাই মজা যে সবাই মিলে একটু হই হুল্লোড় করা যায়। রিসর্ট ঘুরে আর আমরা কি দেখবো, বাচ্চার পিছনে ঘুরতে ঘুরতেই আমাদের সব সময় চলে যাচ্ছে। তবে এর এক আলাদাই মজা। আমাদের সাথে যারা যারা জয়েন করাচ্ছিল তারা সবাই এসে গেছে রিসর্টে। আর ব্রেকফাস্টে আমরা কি খেয়েছি সেটাও তো তোমাদেরকে বলা হয়নি। ব্রেকফাস্টে অনেক রকম অপশনই ছিল, কেউ চাইলে শুধু মুড়িও খেতে পারে, আবার কেউ চাইলে লুচি, তার সাথে তরকারি, রুটি, তরকারি, যেরকম ইচ্ছা সেরকমই তোমরা কিন্তু বলে দিলে আগের থেকে এরা করে দেয়। তো আমরা খেলাম লুচি তরকারি। এখানে একটা দুটো মাছ আছে যেগুলো কিন্তু সাইজে বেশ বড়, তাই ঘুরতে ফিরতে আমাদের বারবারই এই দিকে নজর চলে যাচ্ছে। এরকম তো আমরা খুব সহজে দেখতে পাই না, তাই জন্য এখানে এসে একদম চোখের সামনে এত বড় বড় মাছ দেখে আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। চোখের সামনে যে সমস্ত মাছগুলোকে এখানে চলতে দেখছি সে সমস্ত মাছগুলোকে আমরা তো ঠিক মতো চিনতে পারছি না, এক একজন এক এক রকম গেসই করছি। তারপরে এখানকার একজন ম্যানেজার বা কর্মচারী, আমি ঠিক সঠিক বলতে পারবো না কে, তো উনি এসে আমাদেরকে বুঝিয়ে দিলেন যে কোনটা কি মাছ। হ্যাঁ, এই ওর নাক থেকে বেরোচ্ছে, 18 বছর না হলে তো আবার বোটিং করতে দেবে না। নাক থেকে বেরোচ্ছে। সোমনাথ কি করে তুমি গাড়ি নিয়ে নেমে যাবে? এই ওর নাক থেকে বেরোচ্ছে। পিকনিক, তার মধ্যে আবার এতগুলো বাচ্চা, তো একটু নাচ গান হবে না সেরকম আবার হয় নাকি? তো এখানে আমরা সবাই গান চালিয়ে দিয়েছি আর ওরা কিন্তু বেশ আনন্দ পাচ্ছে আর তালে তালে তাল মিলিয়ে নাচও করছে। আজ আমরা এখানে যতজন আছি তার মধ্যে দৌশিকই সব থেকে ছোট, তবে সেই যা নাচ আমাদের নাচাচ্ছে মনেই হচ্ছে না সেই যে সব থেকে ছোট। এখানে এই মাছটা যেটা রাখা আছে তার মধ্যে একটা বেশ বড় মাছ আছে এবং সেই মাছটার দিকেই সবার সব থেকে বেশি নজর। দেখো ওই মাছটাকে কেমন তুলে ধরেছে এবং মাছটা কীরকম মুখটা বড় করে হা করেছে, আমার তো দেখেই ভয় লাগছিল। তবে বাচ্চাগুলো কিন্তু বেশ আনন্দ পেয়েছে, ওদের তো ভয় ডর বলে কোনো বস্তুই নেই, ওরা বরং উল্টে ওর মুখের মধ্যে হাত ঢোকাতে যাচ্ছিল। তবে এখানে দৌশিকের মুখটা দেখো, দেখলে বুঝতে পারবে যে ও কিন্তু একটু বেশ চমকেই গেছে যে এটা কি হলো ব্যাপারটা, কারণ ও তো এরকম খুব একটা দেখেনি, ওর কাছে এটা প্রথমবার। আমাদের পিকনিক কিন্তু একদম ফুল অন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সবার নাচ দেখে যে সবাই কতটা আমরা আনন্দ পাচ্ছি। আর সবাই বয়স্ক থেকে শুরু করে বাচ্চা কেউই আমরা নাচ করতে বাদ রাখছি না। গুজো যেহেতু সায়নের কোলে আছে তাই সায়ন ওরমভাবে নাচতে পারছে না, তবুও গুজোকে কোলে নিয়ে কিন্তু বেশ কোমর দোলাচ্ছে। আমার শাশুড়ি মায়ের তো হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা এগুলো লেগে রয়েছে, তো আজকে পিকনিকে আসবে কি না এটাই কিন্তু একটা বেশ সন্দেহের ব্যাপার ছিল, কারণ হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা এগুলো কিন্তু তার বেশ ভালোই ছিল। তবে দেখো পিকনিক কিরম জাদু করেছে তার উপর, যেই মুহূর্তে গান চলেছে সে কিন্তু বেশ তালে তাল মিলিয়ে লাফিয়ে লাফিয়ে নাচছে। আর দৌশিকের তো এটা জীবনের প্রথম পিকনিক, তাই জন্য সে এতক্ষণ কোল থেকে অবজার্ভ করে নিল যে পিকনিকে কি কি করতে হয় না হয়, তাই এইবার দেখো কোল থেকে নেবে সেও নাচ শুরু করে দিয়েছে। আর ছোট্ট ছোট্ট পা, যাতে এখনো সেইভাবে পুরোপুরি ব্যালেন্সও আসেনি, আর ছোট্ট ছোট্ট হাত নাড়িয়ে বড়দের সাথে কিন্তু তাল মেলাচ্ছে। মাটিটা যেহেতু টাইলসের তৈরি সেই জন্য গুজুমের কিন্তু নাচতে নাচতে বেশ অসুবিধাই হচ্ছে, মাঝে মাঝে স্লিপ হয়ে পড়ে যাচ্ছে। তবে সে সেসবকে তোয়াক্কা না করে আবার উঠে দাঁড়াচ্ছে এবং নাচও শুরু করছে।
আমার শাশুড়ি মা তো এমনি আনন্দ করতে খুব ভালোবাসেন, আর সেটা তোমরা ওনার নাচ দেখে বুঝতেই পারছো যে উনি কতটা এক্সাইটেড। সব থেকে বেশি কিন্তু উনিই নাচ করছেন, যার হাঁটুতে ব্যথা, অথচ সেসব পাত্তা না দিয়ে সে এত সুন্দর নাচে মেতে উঠেছে যে দেখে তো বেশ ভালোই লাগছে। তবে আমার কিন্তু বেশ ভয়ও লাগছে যে এরপরে এর সাইড এফেক্টটা কী হতে পারে। একটা জিনিস বলে দিই, এই নাচের মাঝখানেই একটা ব্রেক নিয়ে আমরা কিন্তু আমাদের স্ন্যাক্সও খেয়ে নিয়েছি। স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, যেটা আমরা আগে অর্ডার করিনি, এখানে এসেই আমরা ইনস্ট্যান্টলি অর্ডার করেছি। তাতে আমাদের খুব একটা অসুবিধা হয়নি যদিও, কিন্তু বাকি সে সমস্ত খাবার আমরা নিয়েছি সারাদিন, যেরকম ব্রেকফাস্ট বলো বা লাঞ্চ বলো, সেগুলো কিন্তু আমরা আগে থেকেই ইনফর্ম করে রেখেছিলাম। তাও ধরো মোটামুটি ওই 3-4 দিন আগে এরকম ইনফর্ম করে রেখেছিলাম। এতে কি হয়, ওনাদের সুবিধা হয় যে আমরা কে কী খাবো সেটা আগে থেকেই ওরা প্রিপেয়ার করে রাখতে পারে। এগুলো এই রিসর্টের ভিতরেরই জমি। এখানে দেখো সমস্ত চাষ হয় এবং এখানে প্রচুর ফুল গাছও আছে। সবজিপাতি তো যেরকম চাষ হচ্ছে সেগুলো আছেই, তার সাথে প্রচুর ফুল গাছ রয়েছে এবং এখানে কিন্তু অনেক ফুল গাছ এনারা সেলও করে। তাই এসে যদি কারোর কিছু ভালো লাগে তারা কিন্তু এখান থেকে কিনতেও পারে এবং ফুলগুলোকে পরে কিভাবে যত্ন নেবেন না নেবেন সেগুলোও কিন্তু এরা ভালোভাবে বুঝিয়ে দেয়। তাই যাতে কোনো অসুবিধাই না হয় সে সমস্ত ওরা কিন্তু এখান থেকে আমাদেরকে শিখিয়ে পড়িয়ে ভালোভাবে বুঝিয়ে দেয়। যেদিকে ঘোরাবি তার উল্টো দিকে। ডান দিকে কর, ডান দিকে। এসে গেছি এবার আমরা বোটিং করতে। এদের রিসর্টের দুটোই বোট আছে, আর আমরা তো সেই হিসেবে অনেক লোকজন আছি, আর এক একটা বোটে অ্যাট এ টাইম 2 জন করেই বসতে পারে। তাই জন্য আমরা টার্ন ওয়াইজ যাব। বুঝুই আমরা কোথায়, ও দেখেছো বোটেই উঠতে চাইছিল। এই উঠলাম আমরা বোটে ওঠার পর রিয়েলাইজ করলাম বোটটাতে একটু সমস্যা আছে, যেরকম হ্যান্ডেল বা স্টিয়ারিং যাই বলো, যেটাকে ধরে আমরা বোটের ডিরেকশনটাকে চেঞ্জ করি, সেটা আমরা যেদিকেই ঘোরাই না কেন বোট চলছে একই দিকে। তো বেশ কষ্ট করেই চালাতে হয়েছে। তার মধ্যে কোলে আছে আবার দৌশিক, আর আমার কোলেও রয়েছে কিন্তু একটি বাচ্চা, সে হলো আরোহী। বোট রাইড করে আমরা জানতে পারলাম যে আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। তো আমরা চলে গেছিলাম তাই লাঞ্চ করতে সকলে মিলে। আর দৌশিককে লাঞ্চ কি করাবো, সে এত দুষ্টুমির মুডে ছিল যে সে মোটে খেলোই না ঠিক মতো। তো ওর ঘুমও পেয়ে গেছিলো, যে কারণে লাঞ্চ করে এসে আমরা ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। যদিও দৌশিক বাবুর খুব একটা ঘুমানোর ইচ্ছা ছিল না, কিছুটা জোর করেই ঘুম পাড়িয়েছি, কারণ আমরা বুঝতেই পারছিলাম সেই সকালবেলায় উঠেছে, সারাটা টাইমটা একটুও ঘুমোয়নি, একটু ঘ্যান ঘ্যান শুরু করেছিল, কিন্তু তার মধ্যেও দুষ্টুমিদার চলছিল। তাই আমরা সেটা বুঝতে পেরেছিলাম যে ওর ঘুম পেয়েছে, তাই ওকে মোটামুটি কিছুটা জোর করেই ঘুম পাড়িয়েছি। দেখেছো ওর কাণ্ড, একটা বাচ্চা কতটা দুষ্টু হলে এরকম ঘুমোতে ঘুমোতেও হুট করে উঠে বসে বলো তো। এবার ওর চোখগুলো দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে ঘুমে একদম ভেঙে আসছে চোখ, তাও সে কিছুতেই ঘুমোবে না। অনেক কষ্টে কিছুক্ষণ ঘুম পাড়াতে পেরেছি, ও ঘুমিয়ে নিয়েছে এবং এখন দেখো মুডটা একটু বেটার আছে যে কারণে। তবে আরেকটু ঘুমোর হতো, যেটা হলো না, কেন কি আমাদের বেরোনোর সময় হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, তাই ওকে কিছুটা উঠিয়ে দিতে হলো। তো আমরা উঠিয়ে নিয়ে বেরোনোর সময়তে ওর ঘুমটা ভেঙে গেছে। তো যাই হোক, গাড়িতে যেতে যেতে হয়তো আবার ঘুমিয়ে পড়বে। এই হলো এই রিসর্টের সন্ধেবেলার সময়টা। দেখো কি সুন্দর লাইট জ্বলে উঠেছে চারিদিকে। আর আমরা এখন বাড়ি ফিরবো। অল্প অল্প ঠান্ডাও পড়ে গেছে, তবে যেহেতু এই দিকটা একটু বেশি গ্রাম এবং গাছপালা বেশি, তাই হালকা হালকা বুঝতে পারছি যে ঠান্ডা কিন্তু পড়ছে। আবার বেশ অনেকটা রাস্তা অতিক্রম করে পৌঁছতে হবে আমাদের বাড়ি। আজকে একটা দিন সবাই মিলে একসাথে কাটিয়ে খুব আনন্দ মজা করলাম। রিসর্টে ঢোকার সময় তোমাদের বলেছি যে রিসর্টটা পৌঁছানোর আগে বেশ ধরো 2-3 মিনিট মতো রাস্তা, বেশ ডিফিকাল্ট একটা রাস্তা, কারণ দুদিকে জলাশয় আর মাঝখান দিয়ে সরু একটা রাস্তা, আর তার কিন্তু পাশে কোনো গার্ডও দেওয়া নেই। একটু যদি এদিক থেকে ওদিক হয় একদম গাড়ি সমেত জলাশয়ের মধ্যে, বেশ ভয়ের ব্যাপার। তাই জন্য সেই রাস্তাটা এখন
পেরোতে হবে এটা মনে পড়লেই আমার কিন্তু ভয় লাগছে। আর সত্যি কথা বলতে আমাদের সাথেই এসেছে একটা ফ্যামিলির গাড়ি একটু বড়, সেই গাড়িটা কিন্তু আটকে গেছিলো। ওরা কিন্তু অনেক কষ্ট করে এই অবধি এসে পৌঁছেছে, ওরাও খুব ভয় পাচ্ছে এখন ওই রাস্তাটার কথা ভেবেই যে কিভাবে পৌঁছবে। তার মধ্যে এখন তো আবার হয়ে গেছে রাত, অন্ধকার পুরো। না ওদিকে ভয় আর চলে যাচ্ছি যাস না। প্রায় 1.5 থেকে 2 ঘন্টা জার্নি করে আমরা এসে পৌঁছলাম শ্বশুর বাড়িতে। এখানে আমরা ডিনার করব, করে তারপরে একবারে ফ্ল্যাটে ফিরবো। লাঞ্চে যেহেতু আজ অনেক কিছু খাওয়া হয়েছে, তাই জন্য আজকের ডিনারটা আমরা একদম সিম্পল করব ডিসাইড করেছি। ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ এরকমই আমরা ডিনার করব। এবার পালা আমাদের ফ্ল্যাটে ফেরার। ডিনার সেরে সমস্ত কিছু গুছিয়ে সারাদিন এত হই হুল্লোড় করার পর যা ক্লান্তিটা লাগছে সে আর বলার মতো না, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আর এখন যাব ফ্ল্যাটে, গিয়েই একদম ঘুমিয়ে পড়বো। তো আমাদের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে আবার অন্য আর একটা ব্লগে।